কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আল্লাহর এই উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বাঁচাবেন, তাদের উপকার করবেন, কল্যাণ করবেন, ভবিষ্যতে কি হবে এই উম্মার, কিভাবে হাল ধরবেন, এগুলো আপনারা চিন্তা করতে থাকেন। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত? এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে, কয়টা লেকচার পেয়েছে, কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে, কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে, কয়টা জামা, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলবে আঘাত করতেই আসছি। আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন খুবাইব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, তাদের নাম বলবো, একজন তারেক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন, একটা সন্তান দেন আমাদের। একটা সন্তান মানুষ করেন, একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে, কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, দাড়ি টুপি বিক্রি করা, আতর বিক্রি করা? ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান? উম্মাহকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি? কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনের সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, উলামায়ে কেরামদের একটা জামাআত গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন। আমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ, একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক। হাতে গোনা যায় অ্যাপস, 3-4টা অ্যাপস ইসলামিক। প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই। এই মিডিয়াগুলোতে কিছু হয় না, এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফিতনাও ছড়ায় বেশি। কারণ আমার কথা মন খারাপ করুন না, কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, আপনি 1000 জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের 10%-এর কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল, তমুক। সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছে, আমরা এখন পর্যন্ত নফসের তাজকিয়া অর্জন করতে পারি না। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাবও মাটিতে পড়বে। আল্লাহ মাফ করুক আমাদেরকে।